গবাদি পশুর চিকিৎসা পরিষেবা দিতে রয়েছে অ্যাম্বুলেন্স। জরুরি ভিত্তিক যোগাযোগ করলেই দ্রুত মিলবে গবাদি পশুর চিকিৎসা। আপনাকে অসুস্থ গবাদি পশু নিয়ে কোথাও যেতে হবে না, আপনার কাছেই পৌঁছে যাবে চিকিৎসক ও মেডিকেল টিম। শুধুমাত্র জানতে হবে কোথায় কী করতে হবে। গবাদি পশুর অ্যাম্বুলেন্স টোল ফ্রি নম্বর রয়েছে, সে নম্বরে ফোন করলে দ্রুত অ্যাম্বুলেন্স সহ মেডিকেল টিম পৌঁছে যাবে। গবাদি পশুর চিকিৎসার টোল ফ্রি নম্বরটি হলো 1962। গরু ছাগল সহ অন্যান্য গবাদি পশু গুরুতর অসুস্থ হলে এই টোল ফ্রি নম্বরে ফোন করলে মিলবে চিকিৎসা পরিষেবা। আমাদের দেখুন অ্যামিনিমেন্ট ডিপার্টমেন্টে তো অনেক রকম কাজ আছে, তার মধ্যে এটা এই যে গাড়ি দেখছেন এটা একটা অন কল সার্ভিস, যেটা হচ্ছে আমরা ক্যাম্প করি, প্রতি মাসে 20 টাকা করে ক্যাম্প করতে হয়। তার সাথে এমার্জেন্সি সার্ভিসও আছে। কোনো ওনারের কোনো মালিকের যদি গরুর কোনো অসুস্থ হয়, গরু বা অন্য কোনো গৃহপালিত পশু যদি কোনো অসুস্থ বা কোনো কিছু হয় যেটা হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব নয় বা তার এমার্জেন্সি ট্রিটমেন্টের দরকার আছে, তখন আমাদের একটা টোল ফ্রি নম্বর আছে, সেটা হলো 1962। হ্যাঁ, আজকে 1962তে কল করলে সেই কলটা ইয়ারডির তরফ থেকে আমাদের ট্রান্সফার করা হয় যে সেই এমার্জেন্সি কল আছে, আপনাদের যেতে হবে, সেই বিষয়ে আমরা যাই। অনেক সময় অসুস্থ গবাদি পশুদের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে এই চিকিৎসা পরিষেবা খুবই কার্যকারী। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে জেলায় জেলায় এ ধরনের গবাদি পশুদের অ্যাম্বুলেন্স রয়েছে। অ্যাম্বুলেন্সে গবাদি পশুদের চিকিৎসক ও মেডিকেল টিম গোটা জেলা ঘুরে বেড়ায়। কোথাও কোনো এমার্জেন্সি কল আসলে ছুটে গিয়ে সেখানে গবাদি পশুর চিকিৎসা পরিষেবা দিয়ে থাকে। মালদহ জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের এই গবাদি পশুদের একটি অ্যাম্বুলেন্স রয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তারা গবাদি পশুদের চিকিৎসা পরিষেবা দিয়ে থাকে। তখন জানা যায় যে এই গরুটা এরকম অসুস্থ আছে এই এই জায়গাটায়, তখন আমরা সেই মতো পদক্ষেপ নিয়ে সেখানে আসলাম। কোন জায়গায় এটা? এটা আপনার হয়তো কালেক্টর অফিসের পাশে। সমস্যা তো এখন এই সবেমাত্র আসলাম, দেখলাম, মানে যা বুঝছি যেটা হচ্ছে হয়তো খাওয়ারের কোনো সমস্যা হয়েছে, হয় প্লাস্টিক বা অন্য কিছু খেয়েছে যেখানে ইনডাইজেশন হয়েছে। হ্যাঁ, যার জন্য ব্লড হয়েছে এবং সাথে কিছু স্যালাইনের দরকার আছে। আমরা রীতিমতো কিছু প্রেসক্রিপশন করেছি, ইঞ্জেকশন আসবে, তার সঙ্গে ইঞ্জেকশন এবং স্যালাইন আমরা করবো। আর কিছু আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে যে সমস্ত মেডিসিন আমাদের সাপ্লাই আছে, সেই মেডিসিন যেগুলো দেওয়া পসিবল, সেই পসিবল ইঞ্জেকশনগুলো এবং মেডিসিনগুলো আমরা খাইয়েছি এখনো পর্যন্ত। এখন দেখা যাক পরবর্তী স্টেপ কী করা যায়। এই চিকিৎসা পরিষেবাকে অন কল পরিষেবা বলা হয়। এর মাধ্যমে বহু গবাদি পশুর মালিক তাদের অসুস্থ গবাদি পশুর চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। এই অ্যাম্বুলেন্স হওয়ার ফলে গবাদি পশুর চিকিৎসা পরিষেবা পেতে অনেকটাই সুবিধা হচ্ছে। অসুস্থ গবাদি পশুকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ছে না। চিকিৎসক ও মেডিকেল টিম অসুস্থ গবাদি পশুর কাছে এসেই প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। এতে করে গবাদি পশুর চিকিৎসা পরিষেবা অনেকটাই সহজ হয়েছে। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।